বিদেশ করে আমি আবারও কই, যারা বিদেশ থাকেন নিজের চিন্তা নিজে কইরা পরে দেশ আইয়েন, পরে আসা বইয়া থাকেন না। সবাই ভালো থাকেন। কি ও জামাই বেড়া, তোমার শরীরটা এখন কেমন আছে বাবা? এন্দা খালি বিষ করে আর মাথা এন্দা খালি বিষ করে, সমস্ত রাত ঘুমাইতারি নাই। বাবা ব্যথা তো করবোই, মনে করো অনেক বড় বড় আঘাত করছে না, এই আঘাতের জায়গা তো বাবা এখন দুনাইবো, ব্যথা করব। ওষুধ লি বাবা ঠিক মতে খাইও, আস্তে আস্তে ব্যথা কইমা যাইবো, টেনশন করো না। না টেনশন আর কি আম্মা, কি আর টেনশন করবো, যা করছে ভালোই করছে। জীবনটা তো বাবা শেষ করে দিছ। তবে আম্মা একটা কথা কি, যে নিজের পরিবারের মানুষ চিনলাম, নিজের বাপ মা চিনলাম, বাইরে ঘরে চিনলাম, বোনে ঘরে চিনলাম, আসলে বিদেশ কইরা কাগরে খাওয়াইলাম, কারে করলাম? বিদেশ তো বাবা করছো, 11টা বৎসর বিদেশ করলা, জান্ডারে শেষ কইরা লাইছ, শরীরের রক্ত ক্ষয় কইরা টাকা ইনকাম করছো। আজকে তুমি 10টা টাকার বাগি হইলা না। আজকে কি করলো, লাশ মুহূর্তে তোমার মা ভাই বোন সবাই মিল্লা তোমার মাইরা হুঙ্গ কইরা বাড়িতে বার কইরা দিছে। আজকে লাশ মুহূর্তে দাঁড়াইছে কেডা তোমার পাশে, অবাগিনী সাথী তোমার শাশুড়ি। আজকে তোমার চিকিৎসার টাকাটা পর্যন্ত আমার আত্মে দিয়া তোমার চিকিৎসা করা লাগে। তা তোমার বউ ছেলে মেয়ে হেরার কি উপায়, তোমার কি উপায়? এখন যে রাস্তার ফকির ভিক্ষার থলতি দিয়া রাস্তাত নামাই দিছে, এ টাকা টুকা তো খাইছে, আর তুমিও তো সারাটা জীবন মা বাপ ভাই বোন জবছ, কোনো কিছু একটা কথা সামনে পড়ছে যদি আমার চোখের সামনে জবাব দিছি, তুমি আসলে আমাকে গালি মারছো। কথা শুনেন, আমি বুঝদারি নাই যে আমি আসলে আমার বন্ধু বান্ধবরা কইছে যে তুই যে টেয়া পয়সা দিতে আস নে ভাই, তোর কি আছে ভবিষ্যৎ। কিন্তু আমি একটা কথাই কইছিলাম, দেখ 8-10টা বাপ বাপ মার মতো আমার বাপ মা না, আমি সংসারের বড় বলা, আমার বাপে আমার মায় যথেষ্ট ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আমার লগে হারা কোনো বেইমানি করতো না। কিন্তু আমি যখন দেশ আইছি আমারও তো বয়স হয়েছে, একটা কাম কাজ করে খাওয়ান লাগবো, চাইছিলাম যে স্বর্ণকর্তি বাজারের মধ্যে একটা দোয়ান হইলাম বলে, মিষ্টির দোয়ান। সব ফাইনালও করছি, ঘর দুয়ারে টেও মানে দিমু। আলা আমি যদি বাবারে কইছি, বাবা আমারে আমনে বেশি না 2 লাখ টাকা দেন। টেয়ার কথা কেরে কইলাম, ইয়া লাগিয়া আমার বাইরে আমার মারলো। আমার বাপে কয় আরে মাইরালা, আমার মা কয় আরে মাইরালা, পুত কয়টা লাগে, হ্যাঁ হ্যাঁ মরিয়া লাগে, তোরা আসত না। তো কষ্ট লাগলো, এত বছর বিদেশ কইরা খাওয়াইলাম ভাই বোন রে, আজকে এই ভাই বোন আজকে আমার শরীর হাত তুললো। কারে খাওয়াইলাম? রাস্তার একটা কুকুরও যদি খাওয়াইতাম আজকে আমার কামড় দেয় না, কিন্তু আজকে আমার ভাই বোনে আমারে এমনে মাইটা মারলো। একবার তো আমি মাপ চাইছি, তোরা মারিস না, আমারে মারিস না, আমি আর সইতারি না। আমার ভাইয়েরা কয় তোরা মাইরালামু, তোরা রাখতাম না। আর আমার দোষটা হইলো কেরে, আমি আমার বাবার টেয়া গুছলাম, আমি কোনো জানছি গো যে আমার বাপ মা আমার লগে ইমুনে জোল্লা করতেছে। আজকে মাইয়া রে খোলার কথা চিন্তা করলাম না, মাইয়ার কথা চিন্তা করলাম না, বউর কথা তো কোনো সময় শুনলাম না। বউ তো কত ডাকছি আর পারছে, তুমি যে এত করা করতাছ এই সংসার দেখো তোমার কপালও কি আছে। দেখলাম ঠিক হয় আমার কপালের মধ্যে বিরাট দুঃখ আছে। তো আমার আপনারা একটা কইয়া শরম দিয়েন না, আজকে বিগত পড়ছি, আপনাকে দুয়ারও পড়ছি, বলে আপনারা উত্তর আমার দেখাশোনা করেন। নিজের বাপ মায় যখন ফালাই দিছে, আপনারা আমার ফালাইয়েন না। আমি সুস্থ হইলে আমি আবার কাম কাজ করে খাওয়াবো, আমি বিদেশ যাবো গা। তবে যে ভুলটা করছি এই ভুলটা ঠিক হয় না। আমার ভাইয়েরা আমার মারছে, এই দুঃখ আল্লাহকে করবো।
অহনো তো ভাই, এখনো তো ভাই ভাই গন্ধাও। তোমার নিজের ইনকামের টাকা তোমার বাবার কাছে যা তুমি দোকান দিবা, দোকান ভাড়া নিছ, তুমি তোমার ইনকামের টাকা তোমার বাবার কাছে চাইছো। তোমার বাবা আজকে কি জঘন্য কথা কইলো, তোমার এই ছেলেরার লগে মিল্লা অত্যাচারও করলো। তোমার বাবা কি কাজটা কি ঠিক করছে? তো আল্লাহর যা যা হয়েছে এটি হলো তোমার কপাল। আজকে বোর কথা কাজে লাগছে, ছেলে মেয়ের বোর ভবিষ্যতের চিন্তা তুমি কোনো করছো না, বোর কোনো কথাই শুনছো না, কানই দিছো না, খালি মা বাপ ভাই বোন। আজকে কি করলো, মা বাপ ভাই বোনে হাড় মাংস ভাইঙ্গা তোমারে ফুঙ্গ করিয়া দিল, রাস্তার নামাইয়া দিল। তো যাক, দুঃখ প্রকাশ করো না। তো আল্লাহরে ডাহ, ডাক্তার লৌছিলা বালা করে মালিক হইলো আল্লাহ। না, আল্লাহ তোমারে এখন সুস্থ তো করবে। আমার কোনো কিছু নাই হেরা। আমার প্রায়, আমি হিসাব করে দেখছি, প্রায় আমার 29 লক্ষ টাকা হারা মেরে দিছে। আর যে গড়টা তুলছিলাম, গড়টা কবায় সবাই ঘিচি ঘিচি করে লাইছে বাইরা। বাইরা বাই জায়গা দিত না। তো আমিও আর সেই বাই তার যাইতাম না, আপনাকে বাইতে আইছি সুস্থ হইয়া বিদেশ জামুগা। অনেক অল্প অল্প কটা টেয়া বন্ধু বান্ধব তুই আইছিলাম। তো দেশ আইছিলাম, চেক করতাম বাপ মারে, আসলে আপন কাটা পর কাটা। কিন্তু আপন লোকেরই আমার পর করে দিল, আর পর লোকেরই আমার আপন করলো। কিন্তু আমার বিদেশি কামাই সব শেষ করলাম। দর্শক ভাইয়েরা, একটা কথা কই আমনে করে, বিনীত অনুরোধ করে কথাটা মাইন্ডে নিয়েন না। যারা বিদেশ থাকেন, পরিবারের লোকেরা সব টিয়া দিয়া লায়েন না, কিছু টিয়া ফকটও রাখেন। আর বাপের জায়গার মধ্যে বিল্ডিং করলে 100 বার চিন্তা করে পরে বিল্ডিং করেন, এই জায়গাটা কি আপনার বাপে মেরে দিচ্ছেনি। কারণ বাপ মায় কইলাম মাথার মধ্যে বইয়া কোষ খাইয়া লাইব, সুবিধা নেই। আজকে আমি বিদেশ কইরা বাইটিয়া দিলাম, আজকে আমারে আমার বাইরা মাইরা আজকে আমার সে বাইকটা বার করে দিচ্ছে। আজকে আমি তাই বউর ভাই, আমার শরীরে কত ভুয়া বকছি যে আপনারা না পারেন না, আমার বাপ মা অনেক বালা, কিন্তু সর্বশেষ আজকে শেষ পর্যন্ত আমার বউর ভাই দিয়ে বললাম, হে আর কি। তো ভাইয়েরা সবাই ভালো থাকবেন।